Hello students, welcome to the another online class of Visual Fox Pro. আজকে তোমাদের ভিজুয়াল ফক্স প্রোর এমসিকিউ কোশ্চেন হবে, ঠিক আছে? এখানে অনেকগুলো কোশ্চেন আছে তোমাদের, তবে পার্ট বাই পার্ট তোমাদের করাবো। এর আগে তোমরা টোটাল 7টা ভিডিও পেয়েছো ফক্স প্রোতে, তো সেগুলো প্র্যাকটিক্যালি তোমরা দেখেছো, ইউজটা দেখেছো ফক্স প্রোর কীভাবে ইউজ হয়। তো আজকে তোমাদের কোশ্চেন আনসার সম্পর্কে আলোচনা করবো, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে। প্রিভিয়াস চ্যাপ্টার শেষ হয়ে গেলে তার কোশ্চেন আনসার যেমন আলোচনা করে দিই, এটাও তাই, ঠিক আছে? তো আমি বেশি কিছু বলবো না, আমি ডাইরেক্ট কোশ্চেন আনসারে যাচ্ছি। তো তোমরা সবাই হেডিং দাও ভিজুয়াল ফক্স প্রো শর্ট কোশ্চেন বা ভিজুয়াল ফক্স প্রো এমসিকিউ ফর এক্সাম পারপাস, ঠিক আছে? হেডিং দাও ফক্স প্রো ভিজুয়াল ফক্স প্রো এমসিকিউ ফর এক্সাম পারপাস বা শর্ট কোশ্চেন্স, যেটা খুশি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন লেখো which type of element ELEMENTS which type of elements are modified by modify structure comment modify structure তোমাদের বলেছি mod is true, ঠিক আছে? তো সেটারই একটু ফাস্ট ফর্ম হচ্ছে মডিফাই স্ট্রাকচার। তো কোন ক্ষেত্রে মডিফাই স্ট্রাকচার ইউজ হয়? অ্যান্সার লেখো ফিল্ডস। অ্যান্সার হচ্ছে ফিল্ডস, FIELDS, ফিল্ডস। ওকে, নেক্সট কোশ্চেন লেখো what is the command to display the records in read only format? What is the command to display the record in read only format? READONLY তারপর ফরম্যাট, ঠিক আছে? রিড অনলি ফরম্যাট দিয়ে মানে আমরা কোন কমান্ড ইউজ করি? অ্যান্সার লেখো ব্রাউজ BROWSE, ব্রাউজ, স্পেস দিয়ে লেখো নো এডিট, একসাথে লিখবে NOEDIT, নো এডিট, ব্রাউজ স্পেস নো এডিট। ওকে, নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ দ্য এক্সটেনশন নেম অফ ফর্ম ফাইল? ফর্ম ফাইল, FORM, ফর্ম ফাইল, FILE, ইন ফক্স প্রো। ওকে, অ্যান্সার লেখো .FRM, ফর্ম ফাইল। ওকে, .FRM, ঠিক আছে? নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ দ্য কমেন্ট টু ডিসপ্লে? নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ দ্য কমেন্ট টু ডিসপ্লে নেমস কমা নাম্বার অফ রেকর্ডস, নেমস কমা দিয়ে নাম্বার অফ রেকর্ডস কমা সাইজ অ্যান্ড ডেট of last update for all database and date of last update for all database. Okay, answer লেখো DIR। ডজে তোমরা DIR লিখেছো, এখানেও তাই DIR। অ্যান্সার লেখো DIR, ঠিক আছে? DIR কমেন্ট দিয়ে। ওকে, নেক্সট কোশ্চেন লেখো what type of record বা which type of record লেখো which type of record will show by display comment? Which type of record will show by display comment? ওকে, ডিসপ্লে কমেন্টে আমরা কি দেখি? সব রেকর্ডগুলোকে আমরা দেখতে পাই, তাই তো? তো অ্যান্সার লেখো সিঙ্গেল রেকর্ড। ডিসপ্লে কমেন্টে আমরা মাল্টিপল রেকর্ডও দেখতে পারি, সিঙ্গেল রেকর্ডও দেখতে পারি, ঠিক আছে? তো অ্যান্সার এখানে লেখো সিঙ্গেল রেকর্ড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন লেখো what is the width of width WIDTH মানে thickness, চওড়াটা। what is the width of date type field? DATE, ওকে, date type field এর width কত হবে? অ্যান্সার লেখো 8 characters। 8 লিখবে, নিউমেরিকে 8 লিখবে, তারপরে ক্যারেক্টার্স লিখবে। ওকে, 8 characters হয়েছে। নেক্সট কোশ্চেন লেখো how many types of data type available in Visual Fox Pro? How many types of data type available in Visual Fox Pro? ওকে, আচ্ছা, ডেটা টাইপ মানে কি? যেগুলো তোমরা ক্যারেক্টার, নিউমেরিক, এই যে টাইপগুলো তোমরা দেখেছো, এগুলোকে ডেটা টাইপ বলা হয়, ঠিক আছে? তো এরকম ক ধরনের ডেটা টাইপ আছে? তোমরা তো শুধু দুরকম দেখেছো, যে ক্যারেক্টার আর নিউমেরিক যেটা ইউজ হচ্ছে। এছাড়াও আরও আছে যেগুলো তোমরা পরে জানতে পারবে কিভাবে ইউজ হয়। তো এখন জেনে রাখো যে ক ধরনের ডেটা টাইপ থাকে ফক্স প্রোতে, ঠিক আছে? তো অ্যান্সার লেখো 13 টাইপস, 13 13 নিউমেরিকে লিখবে,
13 টাইপস, TYPES, ওকে, 13 টাইপস। নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ দ্য কোড বা হোয়াট ইজ দ্য কমেন্ট, যেটা খুশি লিখতে পারো, হোয়াট ইজ দ্য কোড লিখতে পারো, হোয়াট ইজ দ্য কমেন্টও লিখতে পারো। যেহেতু তোমরা ফক্সপ্রো করছো, কমেন্ট আমি প্রথম থেকেই কমেন্ট বলে এসেছি, তো কমেন্ট দিয়ে লেখো হোয়াট ইজ দ্য কমেন্ট টু চেঞ্জ দ্য ডেট ফরম্যাট, হোয়াট ইজ দ্য কমেন্ট টু চেঞ্জ ডেট ফরম্যাট টু ব্রিটিশ টাইপ, ডেট ফরম্যাট টু ব্রিটিশ টাইপ, মানে কোনো একটা ডেট ফরম্যাট যদি থাকে, আমেরিকান আর ব্রিটিশ দুরকম টাইপিংয়ে থাকে, তো সেখান থেকে যদি আমি ব্রিটিশ টাইপিংয়ে ডেট ফরম্যাট করতে চাই তাহলে তার কমেন্টে কি হবে? ওকে, অ্যান্সার লেখো সেট, SET সেট, SET সেট, একটা স্পেস দিয়ে লেখো ডেট, DATE ডেট, তারপর একটা স্পেস দিয়ে লেখো ব্রিটিশ, BRITISH, ওকে, সেট স্পেস দিয়ে লেখো ডেট, তারপরে স্পেস দিয়ে লেখো ব্রিটিশ, BRITISH, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো what type of item we find, what type of item we find in character type database, সরি ডেটাবেস লিখতে হবে না, লেখো ক্যারেক্টার টাইপ ডেটা, ক্যারেক্টার টাইপ ডেটা, ঠিক আছে। ক্যারেক্টারটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ওকে, ক্যারেক্টারটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখবে, দিয়ে লিখবে টাইপ ডেটা, মানে ক্যারেক্টার যদি কোনো রেকর্ডের ডেটা টাইপটা ক্যারেক্টার হয়, তার মানে সেখানে আমরা কি রেকর্ড হিসাবে কি ইনপুট করতে পারি, ঠিক আছে। তো অ্যান্সার লেখো বোথ ক্যারেক্টার অ্যান্ড নিউমেরিক ভ্যালু, বোথ ক্যারেক্টার অ্যান্ড নিউমেরিক ভ্যালু, অ্যান্সার লেখো বোথ, BOTH, বোথ ক্যারেক্টার অ্যান্ড নিউমেরিক ভ্যালুস, মানে আমরা যদি কোনো ডেটার বা কোনো রেকর্ডের যদি ডেটা টাইপটাকে ক্যারেক্টার হিসাবে সেট করি, তাহলে আমি সেই রেকর্ডের মধ্যে মানে সেই ফিল্ড নেমের মধ্যে আমি ক্যারেক্টারও ইনপুট করতে পারি, নাম্বারও ইনপুট করতে পারি। কিন্তু যদি কোনো ফিল্ডের নাম আমি নিউমেরিক হিসাব মেনশন করি তার ডেটা টাইপটাকে, তাহলে সেখানে কিন্তু আমি ক্যারেক্টার ইনপুট করতে পারবো না, শুধুমাত্র আমাকে নিউমেরিক ভ্যালু সেখানে ইনপুট করতে হবে। কিন্তু ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা দুটোই ইনপুট করতে পারি, ক্যারেক্টারও পারি, নিউমেরিকও পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন লেখো what is the default date format in Visual Fox Pro, what is the default date format in Visual Fox Pro, what is the default date format in Visual Fox Pro, Visual Fox Pro তে বাই ডিফল্ট কোন ডেট ফরম্যাট থাকে? অ্যান্সার লেখো আমেরিকান, আমেরিকান, ঠিক আছে, AMERICAN, আমেরিকান, আমেরিকান ডেট ফরম্যাটে বাই ডিফল্ট থাকে। ওই জন্য আমি আগের দেখবে কোশ্চেনটা লেখালাম যে কি করে ব্রিটিশ ফরম্যাটে আমি চেঞ্জ করবো। ওকে, নেক্সট কোশ্চেন লেখো what type of record, what type of record will show by list comment, what type of record will shown by, will shown, SHOWN, okay, what type of comment will shown by list comment, LIST, list comment, what type of record is shown, will shown by list comment, list comment আমরা কি দেখি? সমস্ত রেকর্ডকে একবারে দেখতে পাই। তো অ্যান্সার লেখো all the records at a time, all the records at a time, একবারে আমরা সমস্ত রেকর্ডকে দেখতে পাই, ঠিক আছে, all the records at a time। নেক্সট কোশ্চেন লেখো by which process, by which process data can be arranged, by which process data can be arranged in ascending or descending order, by which process data can be arranged in ascending or descending order, ascending আমরা descending order কিভাবে করব? তোমাদের যখন ফক্সপ্রো করানো হয়েছিল তখন তোমরা দেখেছো যে কোন একটা লেখা বা কোন একটা পরপর আইটেম তাকে আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কিভাবে সাজাবো, এটা তোমাদের টেবিলের উপর দেখানো হয়েছিল যে অ্যাড্রেসের উপরে, ঠিক আছে, কোনো অ্যাড্রেস যদি মিক্স ম্যাচ থাকে তো সেটাকে আমি অ্যাসেন্ডিং এ সাজাবো কি করে এবং ডিসেন্ডিং এ মানে এ থেকে জেড বা জেড থেকে এ আমি সাজাবো কি করে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো, যেটা তোমরা ওয়ার্ডেও করেছো, এক্সেলেও জানো, শর্টিং প্রসেসে, ঠিক আছে। তো অ্যান্সার লেখো শর্ট কমেন্ট ফ্রম ডেটা, শর্ট কমেন্ট, SORT, অ্যান্সার লেখো শর্ট কমেন্ট ফ্রম ডেটা, ঠিক আছে। ডেটা থেকে আমরা শর্ট কমেন্ট প্রসেসটাই গিয়ে আমরা জানতে পারবো, শর্ট কমেন্ট ফ্রম ডেটা, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন লেখো what is the comment to get back, what is the comment to get back all deleted record, what is the comment to get back all deleted record,
তোমরা একটা জিনিস দেখো ফক্সপ্রোতে এর আগে যে কোশ্চেনগুলো তোমরা দেখেছো চ্যাপ্টারে, সব একটা মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু একটা নির্দিষ্ট কোশ্চেন ছিল, ঠিক আছে, মানে কোশ্চেন টাইপের ফরম্যাট ছিল। বাট ফক্সপ্রোতে দেখো ম্যাক্সিমামটাই কমান্ড ওরিয়েন্টেড, যে কোনো কোশ্চেনই কিন্তু তোমরা লিখছো কমান্ডের মধ্যে। হোয়াট ইজ দ্য নেম অফ কমান্ড, হোয়াট ইজ দ্য কমান্ড টু গেট ব্যাক অল রেকর্ড, হোয়াট ইজ দ্য কমান্ড টু শো রেকর্ড, হোয়াট ইজ দ্য কমান্ড টু ডিলিট রেকর্ড, এই সমস্ত কিন্তু কমান্ড ওরিয়েন্টেড, যার জন্য কোশ্চেনগুলোও কিন্তু কমান্ডের মতন করে লেখা হচ্ছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা লেখো যে হোয়াট ইজ দ্য কমান্ড টু গেট ব্যাক অল ডিলিটেড রেকর্ড। আচ্ছা, সমস্ত ডিলিট করা রেকর্ডগুলো আমি যদি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে কি কমান্ড ছিল? তোমাদের যখন করিয়েছিলাম তখন বলেছিলাম সেটা একমাত্র শুধু সেটা টেম্পোরারি ডিলিটের ক্ষেত্রেই হয়, পার্মানেন্ট ডিলিটে কিন্তু হয় না। তো অ্যান্সার লেখো রিকল, অ্যান্সার লেখো রিকল, ঠিক আছে, RECALL, রিকল কমান্ড দিয়ে আমরা আবার সেই ডিলিট করা কমেন্টগুলোকে, যেটা টেম্পোরারি, পার্মানেন্টলি নয়, টেম্পোরারি ডিলিট করা কমেন্টগুলোকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন লেখো what is the extension name of report file, what is the extension name of report file in FoxPro, what is the extension name of report file in FoxPro? Okay, answer লেখো .frx, .frx, x for Christmas, okay, .frx. Okay, next question লেখো which command is used to modify, which command is used to modify or update a record in a table, which command is used to modify or update a record in a table? আচ্ছা, একটা কথা বলি এখানে, which command is used to modify or update a record in a table, এখানে আমরা রেকর্ড মডিফাই করতে যেটা বুঝছি সেটা হচ্ছে যে ধরো আমরা টোটাল অ্যাভারেজ এই ফিল্ডগুলোকে যদি আমরা মডিফাই করি, তো সেক্ষেত্রে আমাদের কি কোন কমান্ড দিয়ে ইউজ হয়? রিপ্লেস কমান্ড দিয়ে আমরা ইউজ করি, রিপ্লেস কমান্ড দিয়ে আমরা ক্যালকুলেশন করি। তো সেই জন্য এখানে অ্যান্সারটা হবে কিন্তু রিপ্লেস, ঠিক আছে। অপশনটা দেখে তারপরে কিন্তু অ্যান্সারটা চুজ করবে। ওকে, আগে দেখে নেবে কোশ্চেনে কি বলতে চাইছে এবং তার রেসপেক্টে কি কি অপশন আছে, সেই অপশনগুলো দেখে যেটা তোমার মনে হবে যে সুইটেবল, ওর সঙ্গে যাচ্ছে। যেমন এখানে আমার সুইটেবল হচ্ছে রিপ্লেস কমান্ড, ঠিক আছে, কারণ রিপ্লেস কমান্ড দিয়ে কিন্তু আমি একটা ফিল্ডকে আপডেট করতে পারছি, সেই রেকর্ডগুলোকে আপডেট হচ্ছে। ওকে, তো অ্যান্সার লেখো এখানে রিপ্লেস কমান্ড। ওকে, রিপ্লেস কমান্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ দ্য কমান্ড টু ইনসার্ট এ ব্ল্যাঙ্ক রেকর্ড, হোয়াট ইজ দ্য কমান্ড টু ইনসার্ট এ ব্ল্যাঙ্ক রেকর্ড, খালি রেকর্ড ইনসার্ট করব। হোয়াট ইজ দ্য কমান্ড টু ইনসার্ট এ ব্ল্যাঙ্ক রেকর্ড ইন FoxPro, in FoxPro? ওকে, আনসার লেখো অ্যাপেন্ড, অ্যাপেন্ড, APPENT, অ্যাপেন্ড, স্পেস দিয়ে লেখো ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক, অ্যাপেন্ড, স্পেস দিয়ে লেখো ব্ল্যাঙ্ক। ওকে, অ্যাপেন্ড ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো for which purpose we use replace command, for which purpose we use replace command? এই কোশ্চেনটাই দুটো কোশ্চেন আগেই আমি লেখালাম, ঠিক আছে, মানে একটা অ্যান্সার কত রকম ভাবে বসতে পারে বা একটা কোশ্চেন কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখো এর আগের কোশ্চেনটাতে তোমরা দেখেছো যে which command is used to modify or update a record in a table, যেটার অ্যান্সার ছিল রিপ্লেস। আবার দেখো এই রিপ্লেস কমান্ডটাকেই কোশ্চেন হিসাবে ইউজ করেছে, বাই রিপ্লেস কমান্ড ইজ ইউজড ফর, ঠিক আছে, হোয়াট ইজ দ্য পারপাস, আমি যেটা বললাম যে হোয়াট ইজ দ্য পারপাস টু ইউজ রিপ্লেস কমান্ড, রিপ্লেস কমান্ড ইউজ করার পারপাসটা কি, ঠিক আছে। তো একটা কোশ্চেন একটা অ্যান্সার কত রকম ভাবে বসতে পারে। তো লেখো হোয়াট ইজ দ্য পারপাস টু ইউজ রিপ্লেস কমান্ড, অ্যান্সার লেখো মডিফাইং রেকর্ডস, মডিফাইং রেকর্ডস, MODIFIING, রেকর্ডস, RECORDS, মডিফাইং রেকর্ডস। ওকে, নেক্সট কোশ্চেন লেখো what is the command to create a new database, what is the command to create a new database with same structure, with same structure, what is the command to create a new database with same structure, একই স্ট্রাকচার দিয়ে আমরা নতুন ডেটাবেস তৈরি করব, তার কমান্ডটা কি হবে? অ্যান্সার লেখো কপি, COPY, কপি স্পেস স্ট্রাকচার স্পেস 2, TO2 স্পেস ফাইল নেম, ফাইল নেম, ঠিক আছে, কপি স্পেস স্ট্রাকচার স্পেস 2, TO2 স্পেস ফাইল নেম। ওকে, নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ দ্য কমান্ড টু হাইড স্ট্যাটাস বার,
হোয়াট ইজ দ্য কমেন্ট টু হাইড স্ট্যাটাস বার? স্ট্যাটাস বার মানে নিচে যে ছোট্ট করে একটা জায়গায় দেখবেন লেখা থাকে F1, যেটা লেখা হেল্প, ওই নিচে ছোট্ট টাস্ক বারের ঠিক ওপরে যে একটা ছোট দাগ থাকে ওটাকে বলা হয় স্ট্যাটাস বার। ঠিক আছে, তো ওটাকে আমরা হাইড করবো, তার কমেন্ট কি হবে? লেখো হোয়াট ইজ দ্য কমেন্ট টু হাইড স্ট্যাটাস বার। ওকে, অ্যান্সার লেখো সেট, ACT সেট, স্পেস দিয়ে লেখো স্ট্যাটাস, STATU স্ট্যাটাস, স্পেস দিয়ে লেখো অফ। আচ্ছা, অফ, OFF অফ। ঠিক আছে, OFF অফ, সেট স্পেস স্ট্যাটাস স্পেস অফ। ওকে, নেক্সট কোশ্চেন লেখো ফর what is the next question লেখো by which comment table structure modification can be done? By which comment table structure modification can be done? আমি আরেকবার রিপিট করে দিই, by which comment table structure modification can be done? ঠিক আছে, অ্যান্সার লেখো মডিফাই স্ট্রাকচার, মানে মডিস্ট্রু, যেটা তোমরা মডিস্ট্রু সেটা মডিফাই স্পেস দিয়ে লেখো স্ট্রাকচার, বা তোমরা মডিস্ট্রু লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেন লেখো আজকের পার্টের। আজকে তোমাদের তো পার্ট 1 বলেছি, তো আজকের পার্ট 1 এর লাস্ট কোশ্চেন লেখো হোয়াট ইজ দ্য কমেন্ট টু ওপেন এ পার্টিকুলার ডেটাবেস? হোয়াট ইজ দ্য কমেন্ট টু ওপেন এ পার্টিকুলার ডেটাবেস? অ্যান্সার লেখো ইউজ, USE, ইউজ স্পেস ডেটাবেস নেম, ইউজ স্পেস ডেটাবেস নেম। ঠিক আছে, তো ইউজ স্পেস ডেটাবেস নেম দিয়ে আমরা একটা পার্টিকুলার ফাইলকে বা ডেটাবেসকে আমরা ওপেন করতে পারি। তো এই হচ্ছে তোমাদের আজকে ফক্সফোর পার্ট 1। এরপরে আরও মেবি একটা কি দুটো পার্ট হবে তোমাদের ফক্সফোর, একটা MCQটা একটু বেশি আছে। ঠিক আছে, তো আস্তে আস্তে তোমরা MCQগুলো ফলো করো যেমন আগেরগুলো ফলো করেছো। নেক্সট দুটো পার্টে বা একটা কি দুটো পার্টে তোমাদের বাকি ডিটেলসগুলো আমরা শেষ করে দেবো। ঠিক আছে, ততদিন পর্যন্ত ফক্সফোর কোশ্চেন আনসারগুলো ভালো করে ফলো করো, ভালো করে বাড়িতে পড়ে বোঝার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ।